আসসালামু আলাইকুম। আজকে আমি দুই রকমের টেস্টি পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা খেতে অসম্ভব মজার হয়, নরম তুলতুলে, মুখে দিলে হারিয়ে যাবে, এতটাই টেস্টি হবে। তাহলে চলুন দেখে নিন। প্রথমে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন মিক্স করে নিচ্ছি। এখানে আমি লিকুইড দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ অল্প অল্প করে দিব আর মিক্স করব। ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমার 1.5 কাপ দুধ লেগেছে। এখন আমি ঢেকে রেখে দিব 20 মিনিট। আর এদিকে আমি ভিতরে পুর রেডি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1/2 কাপ। এখন আমি নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে গুড় থেকে পানি ছেড়ে আসছে। এখন ভালো করে নেড়েচেড়ে শুকনো শুকনো করে নিতে হবে। এলাচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর গুঁড়া দুধ 2 টেবিল চামচ দিয়ে নেড়েচেড়ে একদম শুকনো হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে মালাই তৈরি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আরও ঘন করার জন্য 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। মালাইটা ঘন হলে খেতে আরও টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ আর 2টা এলাচ দিয়ে নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসছে। এখন চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিব। আর এদিকে ভিতরে পুর ঠান্ডা হয়ে গেছে। এখন এইরকম করে বড়ার মতো বানিয়ে নিচ্ছি, তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে। এক সাইডে রেখে দিলাম আর এদিকে ব্যাটারটা আর একটু ফেটিয়ে নিব। তারপরে আমি চুলায় প্যান বসে দিয়েছি। প্যানটা আমি টিস্যু দিয়ে তেল দিয়ে মুছে নিচ্ছি। নিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে এইরকম করে বড় করে দিচ্ছি, পাতলা করে দিতে হবে। দিয়ে যখন উপরে শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে ভিতরে পুর দিয়ে আমি এইরকম করে 2 সাইডে মুড়িয়ে নিচ্ছি। মোড়ানো হয়েছে এই পিঠাগুলো, এজন্য এই পিঠার নাম দিয়েছি মোড়ানো পিঠা। এখন আমি উল্টে পাল্টে তুলে নিলাম। এইরকম করে সবগুলো ভেজে নিব। আর যতবারই পিঠা তুলব ততবারই টিস্যু দিয়ে আমি প্যানটা মুছে নিব। সবগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মালাই এখন গরম আছে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আরেকটু চুলার উপরে দিয়ে গরম করে দিয়ে দিবেন। এখন আমি রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার সুজির নরম তুলতুলে মোড়ানো পিঠা। এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার, নরম তুলতুলে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এবার বানাবো সুজি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে ত্রিভুজ পিঠা। এই পিঠা অসম্ভব মজার হয় খেতে। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি 1.25 কাপ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন মিক্স করে নিব। তারপরে পানি দিয়ে দিচ্ছি 1.25 কাপ। পানি আর সুজি সমান সমান দিতে হবে। এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি ঢেকে রেখে দিব 20 মিনিট। 20 মিনিটে একদম সফট হয়ে যাবে। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন কতটা সফট হয়ে গেছে। এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। ময়দা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আটা দিলেও হবে। এখন ভালো করে মিক্স করে নেব। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। গুঁড়া দুধ যদি দিতে না চান তাহলে লিকুইড দুধ দিয়েও মেখে নিতে পারবেন। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আরও 1/2 কাপ পানি অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ঘন করা যাবে না, পাতলা করতে হবে। 1/2 কাপ পানি দিয়ে এরকম পাতলা করে নিয়েছি। এরকম কনসিস্টেন্সি হবে। একদম রেডি। এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। এখন আমি টিস্যু দিয়ে তেল দিয়ে মুছে নিচ্ছি। নিয়ে চুলার আঁচ লো আঁচে করে 1 চামচ করে দিয়ে দিব। দিয়ে এরকম করে বড় করে দিচ্ছি পাতলা করে। যখন উপরে হয়ে যাবে, শুকনো হয়ে আসবে, তখন উল্টিয়ে দিচ্ছি। 2 পাশে ভালোভাবে হয়ে গেলে আমি এইরকম করে ভাঁজ করে নিচ্ছি। ত্রিভুজের মতো করে ত্রিভুজ করে আমি ভাঁজ করে নিলাম। হয়ে গেল। এইরকম করে আমি সেম প্রসেস সবগুলো বানিয়ে নেব। খুবই কম সময় কিন্তু এই পিঠাগুলো বানানো হয়ে যায়। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো
এক সাইডে রেখে দিব। আর এদিকে চুলায় প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। তারপরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ঘিয়ের মধ্যে এই পিঠাগুলো ভাজলে খেতে আরও টেস্টি হয়। সবগুলো পিঠা আমি এইরকম করে ভেজে তুলে নিব। আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি এই পিঠাগুলো এক সাইডে রেখে দিব, দিয়ে আমি মালাই তৈরি করে নিব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আমি আগে জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2টা দারচিনির টুকরা। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ বেশি দিলে মালাইটা ঘন হবে, খেতেও আরও টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখন আমি নেড়েচেড়ে জাল করে একটুখানি ঘন করে নেব। অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। ঘন হয়ে আসছে। হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে পিঠার উপরে মালাইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। হয়ে গেল ভীষণ মজাদার নরম তুলতুলে সুজির ত্রিভুজ পিঠা। এই পিঠাগুলো একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়, নরম তুলতুলে, অসম্ভব মজার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।